শুভ বিকাল, শুভ বিকাল, শুভ বিকাল। প্রত্যেকদিন শুভ দুপুর দিয়ে শুরু করি, আজকে শুরু করতেছি শুভ বিকাল দিয়ে। তো দেখেন বন্ধুরা, আজকের বিকালের ওয়েদারটা কিন্তু একেবারেই অন্যরকম। আসলে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাতাস বইছে হালকা, ভীষণ ভালো লাগছে। তো আমার ছোট্ট সোনা মিহির তো ঘরের ভিতরে টিভি দেখছে, আর আমি এখানে বাইরে আমার এখানে স্টুডেন্ট পড়াচ্ছি, আর হচ্ছে এই আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কারণ সময় কিন্তু আমি মোটেও কিন্তু পাচ্ছি না ব্লগটা করার জন্য, কারণ হচ্ছে নিজের পড়াশোনার দিকেও একটু টাইম দিতে হচ্ছে, আর এদিকে স্টুডেন্টদের পড়াচ্ছি, আর হচ্ছে আমার যে কম্পিউটারের বেসিক কোর্সটা আমি এটা আবার শুরু করেছি। তো এখানে আমার টাইপে একটু বেশি সময় লেগে যায়। তো সব মিলিয়ে আর কি এরকমভাবেই যাচ্ছে দিনকাল। আর এখানে দেখেন এই যে দিকটাতে কাকিমণি বসে কিন্তু খাতা সেলাই করছেন। বাড়ির পরিবেশটা তো দেখছেন কীরকম। এই যে এখানে বারান্দার মধ্যে কিছু মানে ধানের কুড়া রাখা হয়েছে, এগুলো বিক্রি করে দেওয়া হবে। আর আজকে বাবা অনেক কাটা বিক্রি করেছেন, বাড়িতে কিছু কাটাযুক্ত গাছ ছিল, তো অনেক কাটা আজকে বিক্রি করেছেন। আগামীকালকে এসে গাছ কেটে কিছু কাটা নিয়ে যাবে। তো একটু এলোমেলো ছিল সব কিছু, এর জন্য আপনাদের সাথে সকালবেলাতে লাইভেই চলে আসছিলাম, ব্লগ তৈরি করতে পারেন নাই। তো বন্ধুরা, আজকে আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখেন আমার বাবাকে একটু দেখাই, বাবা কি করছেন। তো হামেশা হারদম একদম পড়া শুরু করে দিয়েছে। তো ওরা পড়তে থাকুক আর আপনাদেরকে আমি এখন নিয়ে যাই বাবার কাছে। বাবা কি করছেন চলেন এখন বাবার কাছে, তাই না? ওকে চলেন। তো এখানে দাটা ঠিক করছেন, দাঁড়া ছাদটা এটা হয়তো ছুটে গেছে, এটা ঠিক করছেন এখানে বসে। আর ঘরের ভিতরে আমার মা এবং আমার সোনা মিহির আছে, টিভি দেখছে। ঘরটা ভীষণ অন্ধকার, এতটা ক্লিয়ার আসবে কি না বুঝতে পারতেছি না, তারপরেও চলেন দেখানোর চেষ্টা করি। বাবা এখানে এটা ঠিক করতে থাকুন। দেখেন অন্ধকারযুক্ত ঘর, তারপরও লাইটটা দিয়ে দেখি কতটুকু আলো আসে। ছোট্ট সোনা মিহির কোথায়? সবাই মিহিরকে দেখতে পাচ্ছেন? এই যে দেখেন মিহির সোনা এখানে বসে আছে, প্রচুর গরম কিন্তু বসে টিভি দেখছে। মোবাইল কোথায়? মামার মোবাইল কোথায়? মামার মোবাইল কোথায় রাখছো? লক লাগাই দিছে? আচ্ছা, মা মোবাইল দিব না, সমস্যা নাই। তো যাই হোক, আজকের ব্লগে আপনাদের সাথে এগুলো নিয়ে একটু শেয়ার করছি। চলেন বাড়ির বাহিরে তো দেখালাম, আর এখানে তো কাকিমণি বসে সেলাই করছেন, সেদিনও তো শেয়ার করতে যাচ্ছিলাম। তো খাতাটা প্রায় শেষের দিকে আর কি। তো এক একটা খাতা কাকিমণি অনেক যত্ন সহকারে সেলাই করেন, আর উনি সেলাইয়ের কাজে কিন্তু অনেক পটু। তো কাকিমণির কাছে যারা খাতা দেন আর কি সেলাই করার জন্য, এটার বিনিময়ে উনি হচ্ছে গিয়ে কিছু মজুরি পান। তো ফ্রি টাইমটা কাটে আর কি। আর ঘরের ভিতরটা তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, বাইরে একটা দোকান দিয়েছে ঘরের ভিতরে। তো দুটাই পড়াশোনা করছে, একটা ক্লাস 6-এ পড়ছে আর একটা 8-এ পড়ছে। কাকুর তো কাজটা নেই বর্তমানে, তো ঘরটা একদম মানে কি বলবো, একটা ডিকিনিকি অবস্থাতে চলছে আর কি। তো যাই হোক, এই দোকানটা হওয়ার কারণে আর প্লাস হচ্ছে কাকিমণি এটা সেলাই করার কারণে কিন্তু ভগবানের আশীর্বাদে হাত খরচটা হয়ে যায় ওদের, তেমন কোনো সমস্যা হয় না। তো আমাদের প্রত্যেকটা মানুষকেই কিন্তু নিজের অবস্থান থেকে আসলে শ্রম দিয়ে যেতে হবে, তাই না? শ্রমই হচ্ছে লক্ষ্মী। তো আমি কখনোই কোনো ধরনের কাজকে আমি অবহেলা করি না, আমি সবসময় কাজকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার কাজের মধ্যে কোনো আপত্তি নাই, সেটা সৎকর্ম হলে কম টাকা রুজি হলেও সেটাতে কোনো আপত্তি নেই আমার। বন্ধুরা কি বলেন আপনারা? এখন তো সকালের বেচটা নিচ্ছি না, আর এই যে একটা বেচ নিয়েছি প্রাইমারি স্কুলের, ওদেরকে পড়াচ্ছি। কারণ ওদেরকে পড়ালে আমারও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখানে আমার ছোট ছোট কাকা তো ভাই বোনেরাই আছে, ওদেরকে একটু পড়াচ্ছি, তো ওদের সাথে সময়টা বেশ ভালো কাটছে। আর আমার যে 9, 10-এর এবং 6, 7, 8-এর যে স্টুডেন্টগুলো আছে, বর্তমানে তো স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার কারণে ওদের প্রাইভেটও বন্ধ দিয়েছিলাম আমি আগেই, যখন বাড়ির চারপাশে পানি উঠে গেছিলো। আমাদের তো বাঁশের সাঁকো এবং কলা গাছের বেলা দেখাই আপনাদের, এই বেলা দিয়ে রাস্তা পারাপার হতে হতো আমাদের বাড়িতে আসার জন্য, এবং রাস্তায় যাওয়ার জন্য আমরা কলা গাছের বেলা ব্যবহার করতাম। এই যে দেখেন কলা গাছের বেলা, তো এটা দিয়ে কিন্তু আমরা রাস্তার ওই যে রাস্তা হচ্ছে গিয়ে এই যে দিকে, তো এই রাস্তাতে যেতে আমরা এই কলা গাছের বেলা ব্যবহার করছি, আসার জন্য এটা ব্যবহার করছি। তো এই অবস্থাতে তো স্টুডেন্ট আসতে পারবে না। আর ওরা যারা এখানে ছোট ছোট বাচ্চারা বসে পড়ছে, ওরা সবাই আমার বাড়ির আর কি, তো এই জন্য কোনো প্রবলেম হচ্ছে না। আমি আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু কলা গাছের বেলাতে উঠি না। কিসের জন্য উঠি না জানেন? আমি কিন্তু সাঁতার পারি না। আমি সাঁতার পারি না, ছোটোবেলা থেকে সাঁতার শিখিনি, পানিতে নামতে আমার ভীষণ ভয় লাগতো। তো
আমি কিভাবে রাস্তাটা পার হয়েছি বা আমি কিভাবে আমার স্কুলে যাতায়াত করতাম সেটা আপনাদের সাথে ভিডিও লাস্টের দিকে শেয়ার। প্রবলেমটার মধ্যে পড়েছি সেটা হচ্ছে দেখেন বিশাল একটা বাঁশের সাঁকো দেখা যাচ্ছে। যে ছোট ভাই কি করতেছে এখানে, ওরকম বাসে হয়তো বাড়ি দিচ্ছে আর কি। তো দেখেন কত বড় বিশাল সাঁকো, এই সাঁকো দিয়ে এখন আমাকে পার হতে হবে। তো চেষ্টা করি যাওয়ার। তো বন্ধুরা জুম বর্ষাটা কিন্তু আমাকে এভাবেই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়েছে, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা নিতে হয়েছে স্কুলে যাওয়ার জন্য, আসার জন্য। তো এটাই হচ্ছিল আমার আসা যাওয়ার একটা রাস্তা। বন্ধুরা এবার হচ্ছে রেখে দেওয়ার পালা। তো রেখে দেওয়ার আগে হচ্ছে আমার মিহিরের কিছু দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করে রাখি। তো ওকে নিয়ে চলে গেছিলাম অনুকূল ঠাকুরের মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পরে হচ্ছে আমার ছোট্ট সোনা মিহির, এই যে দেখেন একদম ফুল করথাল নিয়ে একদম মাতুহারা হয়েছিল। আর এটা আমার দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার ছেলে যখন ঠাকুরের নাম গান করে বা খুল তবলা বা হারমোনিয়াম নিয়ে ও যখন খুব ব্যস্ত হয়ে পড়ে সেটা আমার ভীষণ ভালো লাগে। ইদানিং আমার ছেলে কিন্তু হারমোনিয়ামের প্রতি অনেক আকৃষ্ট। তো আমি ওকে মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে দিয়েছি, ওটাতে ও সারেগামা একটু একটু বাজায়। তো এটা আমার ভীষণ ভালো লাগে। তো সবাই আমার ছোট্ট সোনা মিহিরের জন্য আশীর্বাদ করবেন এবং ওর গান বাজনা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই আমার ছোট্ট সোনা মিহির পাগলার জন্য আশীর্বাদ করবেন। এভাবেই যেন আমার ছোট্ট পাগলাটা এরকম একটা ভালো একটা তালিম পেয়ে জানি ওর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জানি ওর সফল হতে পারে। আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি আজকে এতটুকু পর্যন্ত আছি আর কি, আপনাদের অঞ্জনা। তো আশীর্বাদ রাখবেন আমি যেন আমার জীবনটা, আমি যেন আমার বেঁচে থাকাটা, আমি যেন আমার কাজের যে আমার মেন যে টার্গেটটা সেটা যেন আমি আমার ছেলেকে দ্রুত হয়ে যাচ্ছি, আমি বলতে পারছি না, বলে বোঝাতে পারছি না। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আসলে ওকে নিয়ে আমার স্বপ্নর কোনো শেষ নেই। তো আমার ছেলেকে নিয়ে আমার প্রত্যেকটা স্বপ্ন ফুলফিল করতে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। প্লিজ যারা নতুন ভিউয়ার আছেন আমার ভিডিওগুলো স্কিপ করে চলে যাবেন না, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এটুকু আশা আমি আপনাদের কাছে রাখি এবং মিহিরস ব্লগের পাশে থাকার জন্য সব সময় আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করি যে প্লিজ আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের সাপোর্টটা করুন এটা। আর যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইবাররা আছেন, আমার 800-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছেন, প্রায় 900 ছুঁই। তো আসলে এটা হচ্ছে আপনাদের কি বলবো, আমার কৃতজ্ঞতার ভাষায় বলে প্রকাশ করার মতো না। এটা আসলে আমার জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তো কৃতজ্ঞতা জানিয়ে আজকে ভিডিও এখানেই রেখে দিলাম। ভালো থাকেন সবাই।